সরকারি চাকরিতে কোটা ইস্যুতে হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছে আপিল বিভাগ। আগামী 4 সপ্তাহের জন্য এই আদেশ দিয়ে 7 আগস্ট শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত। এর মধ্য দিয়ে আগের নিয়োগের ক্ষেত্রে 2018 এর পরিপত্র বহাল থাকবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল AM আমিন। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। কোটা পুনর্বহাল সংক্রান্ত আদালতের রায় স্থগিতের আবেদন করে 2 শিক্ষার্থীও। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 5 সদস্যের আপিল বিভাগ রাষ্ট্রপক্ষ ও 2 শিক্ষার্থীর আবেদনের শুনানি শেষে স্থিতাবস্থার আদেশ দেন। এই স্থিতি অবস্থার পরে দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টও স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে, বাতিল থাকবে। তার মানে হচ্ছে 18 সাল থেকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে। পর্যবেক্ষণে আপিল বিভাগ আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন বলে জানান অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। আপিল বিভাগের আদেশের ফলে আপাতত আগের পরিপত্রেই চলবে পুরনো নিয়োগ পরীক্ষা। যেহেতু এই কোটা পদ্ধতিটা বিলুপ্ত ছিল গত 5 বছর থেকে, সেই ক্ষেত্রে নতুন করে এখন জাজমেন্ট না পাওয়া পর্যন্ত এটাকে বন্ধ রাখার জন্য আমরা স্টে চেয়েছিলাম। তো আদালত উভয় পক্ষকে শুনানি করে ওনারা স্ট্যাটাসকো দিয়েছেন সাবজেক্ট ম্যাটারে, অর্থাৎ এখন যেই অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। যেই চাকরিগুলো যেগুলো চলমান আছে সেগুলো যেই অবস্থায় ছিল সেগুলো সবই ঠিক থাকবে। এটা আর এখন এই স্ট্যাটাসকোর কারণে হাইকোর্টের রায়টা এখন আর হচ্ছে না, এখন ওনাদের স্ট্যাটাসকোটাই কার্যকর হবে, বহাল হবে। মূল আবেদন নিষ্পত্তির সময় আদালত শিক্ষার্থীদের বক্তব্য বিবেচনায় নেবেন এমনটাই আশ্বস্ত করেন অ্যাটর্নি জেনারেল। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।